হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকে আমরা কয়েকটি টেন্স কারেকশনের প্র্যাকটিস করব। তো ফার্স্ট স্টেটমেন্ট দেখো, শি ইজ ড্যাশ এ বুক। এখানে তিনটা অপশন দেওয়া আছে, ওইখান থেকে আমরা বের করে সঠিক ভার্বের ফর্মটা এখানে লিখবো। যেমন কি রাইটটা হলো কি আমাদের V1, ভার্বের ফার্স্ট ফর্ম। আর ভার্বের সেকেন্ড ফর্ম কি হবে? রাইটের রোড যেটা আমরা পাস্ট টেন্সে ইউজ করি। আর ভার্বের সঙ্গে আইএনজি মিললে কি হয়ে যাবে? রাইটিং। তো এখানে আমাদের আনসার কি হবে? শি ইজ ড্যাশ এ বুক। আমরা জানি যে আমাদের ইজ যখন থাকে আমরা ইজ এম আর কিসের সঙ্গে ইউজ করি, কোন টেন্সের সঙ্গে ইউজ করি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শি ইজ এ ড্যাশ এ বুক মানে কি হবে? শি ইজ রাইটিং এ বুক। ও এখন একটি বই লেখছে। ঠিক আছে, তো তার জন্য এখানে আমাদের আনসার হয়ে যাবে রাইটিং। কেন? কাজটা সে এখন করছে। আর ইজ এম আর যখন আমাদের সাবজেক্টের সঙ্গে থাকে তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। নেক্সট দেখো, দে হ্যাভ ড্যাশ দ্য ওয়ার্ক। এখানে আমাদেরকে কি দেওয়া আছে? ডু। V1 হলো ভার্বের ফার্স্ট ফর্ম, ডু দেওয়া আছে, মানে এখানে কাজটা করেছে। দে হ্যাভ ডু দ্য ওয়ার্ক হবে না ডিড হবে না ডান হবে? ডিড মানে V2, ভার্বের ফার্স্ট ফর্ম। হ্যাঁ, ডিড, ডু, ডিড, ডান পাস্ট পার্টিসিপল ফর্ম V3। তো এখানে কি হয়ে যাবে? দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। কেন? এখানে হ্যাভ আছে, হ্যাভ এর সঙ্গে সবসময় আমরা কি জানি? হ্যাজ বা হ্যাভ থাকলে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ হয়। তো এখানে আমরা ভার্ব তো ডু মানে কাজ করছে, তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কি? ডান। তো তার জন্য আমরা এখানে লিখবো দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। নেক্সট দেখো, ডিড ইউ ড্যাশ ইয়োর হোমওয়ার্ক। তুমি কি তোমার কাজটা করেছো? এখানে কি দিয়েছে আমাদের? ভার্ব কি দিয়েছে? ফিনিশ, ফিনিশড, ফিনিশিং। ফিনিশটা হলো V1, ফিনিশড হলো V2 পাস্ট ফর্ম, আর ফিনিশিং হলো আইএনজি। তো ডিড আছে, তো ডিড, ডিড মানে কি? আমরা জানি যে ডু এর পাস্ট ফর্ম হলো ডিড, মানে এখানে পাস্ট টেন্সের কথা বলা হয়েছে। তো যখনই আমরা ডিড যখনই দেখি ওই সময় আমরা কি করি? আমাদের যে ভার্বটা হবে ওইটা সবসময় V1 ইউজ করতে লাগে। তো এইটা তোমরা মনে রাখবে, ডিড থাকলে আমরা ভার্বের পাস্ট ফর্ম ইউজ করি না, এখানে অলরেডি পাস্ট ফর্ম দেওয়া আছে ডিড, তো তার জন্য আমরা এখানে ফিনিশ মানে ভার্বের ফার্স্ট ফর্মটা ইউজ করব V1। ডিড ইউ ফিনিশ ইয়োর হোমওয়ার্ক। এখন নেক্সট দেখো, হি ওয়াজ ড্যাশ when I called him. তো হি ওয়াজ স্লিপ, স্ল্যাপ, স্লিপিং। স্লিপ V1, স্ল্যাপ্ট হলো V2, স্লিপিং। তো হি ওয়াজ, ও ঘুমাচ্ছিল যখন আমি ওকে ডেকেছিলাম। তো ঘুমাচ্ছিল, হি ওয়াজ। এখন আবার দেখো, ইজ এম আর এর সঙ্গে আমরা কি ইউজ করি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর ওয়াজ এর সঙ্গে পাস্ট কন্টিনিউয়াস। তো এখানে ওয়াজ আছে, তো তার জন্য আমাদের সঙ্গে কন্টিনিউয়াস আমাদের কি হয়ে যায়? ভার্বের সঙ্গে আইএনজি, মানে এখানে হয়ে যাবে স্লিপিং। হি ওয়াজ স্লিপিং when I called him. নেক্সট দেখো, we had dash before the rain started. leave, left. তো এখানে হ্যাড আছে। হ্যাঁ, হ্যাড দেখেই বুঝতে পারছো যে এটা কিসের কথা বলা হয়েছে। হ্যাজ হ্যাভ এর ফার্স্ট ফর্ম হলো হ্যাড। আর এখানে একটা ওয়ার্ড আছে দেখো, বিফোর। আগে আমরা টেন্সের রুলস এর সময় আমরা পড়েছিলাম যে বিফোর যখন থাকে তো তখন তার আগে যেটা ভার্ব হয় এটা কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, আর পরেরটা কি হয়? সিম্পল পাস্ট। তো এখানে উই হ্যাড, এখানে ভার্বটা হলো লিভ, লেফট, তো আমাদের পাস্ট পারফেক্টের মধ্যে কি হয়ে যাবে? লেফট, V3। উই হ্যাড লেফট বিফোর দ্য ট্রেন স্টার্টেড। স্টার্টেডটা আবার পাস্ট ফর্ম, সিম্পল পাস্ট, আর বিফোর আছে তার জন্য তার আগে যে কাজটা হ্যাড লেফট হয়ে গেল আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। এটা মনে রাখবে আবার যে যেকোনো সেন্টেন্সে যদি বিফোর থাকে তো দুইটা কাজের প্রথম কাজটা কি হয়ে যাবে? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর পরেরটা হবে সিম্পল পাস্ট। নেক্সট, শি হ্যাজ ড্যাশড আ লেটার। রাইট, রোট, রিটেন। V1 write, V2 wrote, V3 written.
হ্যাজ আছে, তো হ্যাজ দেখলেই আমরা মনে রাখতে লাগে যে ভার্বের কি আসবে, সবসময় ভার্বের থার্ড ফর্মটা আসবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো রাইট, রোড, রিটেন, হ্যাজ এর সঙ্গে আমরা কি লিখবো, রিটেন, শি হ্যাজ রিটেন দ্য লেটার। এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ও লেটারটা লিখে নিয়েছে। দ্য চিলড্রেন আর ড্যাশ ইন দ্য পার্ক, এখন আবার দেখো দ্য চিলড্রেন আছে, সঙ্গে আর আছে। আমরা জানি ইজ, এম, আর যখনই থাকে তো তার সঙ্গে আমরা ভার্বের সঙ্গে কি ইউজ করি, আইএনজি। এখানে আমাদেরকে ভার্ব কি দিয়েছে, ভার্ব হলো প্লে, প্লেড, প্লেইং, তো কোনটা বসবে, এখানে প্লেইং বসবে, ভার্বের সঙ্গে আইএনজি, প্লেইং। দে আর প্লেইং ইন দ্য পার্ক। নেক্সট দেখো, হ্যাভ ইউ ড্যাশ ইয়োর ব্রেকফাস্ট, তো আগেই সেন্টেন্স, এটা কোয়েশ্চেন সেন্টেন্স, তার জন্য আমাদের হেল্পিং ভার্ব হ্যাভটা সাবজেক্টের আগে বসছে, হ্যাভ এসছে। তো হ্যাভ দেখে আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা বলা হয়েছে। আর হ্যাভ থাকলে আমরা ভার্বের কোনটা ফর্ম ইউজ করি, ভার্বের থার্ড ফর্ম ইউজ করি, ইট, এইট, ইটেন, তো কি হয়ে যাবে, হ্যাভ ইউ ইটেন ইয়োর ব্রেকফাস্ট। নেক্সট দেখো, ডিড হি ড্যাশ দ্য উইন্ডো, ডিড আছে, তো আগেই বলেছিলাম যখনই ডিড এসে যায় অলরেডি পাস্ট আছে, তো এটার সঙ্গে আমরা ভার্বের কোনটা ফর্ম ইউজ করব, ভি ওয়ান, ব্রেক, ব্রোক, ব্রেকিং। এখানে ভি ওয়ান কি, ব্রেক, ডিড হি ব্রেক, ও কি জানলাটা ভেঙেছে, ডিড হি ব্রেক দ্য উইন্ডো। নেক্সট দেখো, শি ইজ ড্যাশ ডিনার নাও, এখানে ইজ এসছে, শি ইজ, তো ইজ এর পরে আমরা কি জানি, ইজ এম, আর পরে আমাদের ভার্বের সঙ্গে আইএনজি বসাতে হয়। তো এখানে ভার্ব কি দিয়েছে, কুক, কুকড, কুকিং, তো কুকিং আছে আইএনজি, তো এখানে আমাদের শি ইজ কুকিং ডিনার নাও। নাও দেখলে আমরা বুঝতে পারবো যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলা হয়েছে। নেক্সট, আই হ্যাভ ড্যাশ দ্য মুভি বিফোর, তো এখানে দেখতেই বুঝেছো এখানে কি আছে, হ্যাভ আছে, তো হ্যাভ থাকলে মনে রাখবে ভার্বের থার্ড ফর্মটা লাগবে, সি, স, সিন, কি হয়ে যাবে, আই হ্যাভ সিন দিস মুভি বিফোর, আমি এই মুভিটা আগে দেখেছি। হোয়ার দে ড্যাশ ফর দ্য বাস, তো এখানে কোয়েশ্চেন স্টেটমেন্ট, তো তার জন্য ওয়ার যেটা আমাদের হেল্পিং ভার্ব, এটা সাবজেক্টের আগে বসছে, আর ওয়ার মানে কি পাস্ট ফর্ম, ওয়াজ, ওয়ার এসব পাস্টে থাকে। তো এখানে আমরা যেহেতু ওয়ার আছে, মানে ওয়াজ, ওয়ার কার সঙ্গে, ইজ, এম, আর এর সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি বসে, তো এখানে ওয়াজ, ওয়ার আছে, তো তার জন্য আবার ভার্বের সঙ্গে আমাদের কি বসাতে হবে, আইএনজি। তো ভার্ব কি দিয়েছে এখানে, ওয়েট, ওয়েটেড, ওয়েটিং, কি হয়ে যাবে, ওয়েটিং, ওয়ার দে ওয়েটিং ফর দ্য বাস, ওরা কি বাসের অপেক্ষা করছিল। ডিড শি ড্যাশ দ্য ট্রুথ, আবার সেই ডিড দিয়ে আসছে, তো এখানে তোমরা বুঝে নিয়েছো এটা কি হবে, ভার্বের ফার্স্ট ফর্ম কি, টেল, টেল, টোল্ড, টেলিং, কি হয়ে যাবে, টেল, ডিড শি টেল দ্য ট্রুথ, ও কি সত্যি কথা বলেছিল। হি হ্যাজ ড্যাশ দ্য এক্সাম, হি হ্যাজ এসছে, তো ভার্বের কোনটা হবে, ভি থ্রি বসবে, এখানে ভার্ব কি দিয়েছে, পাস্ট, পাসের ভি থ্রি ফর্ম কি, পাস্ট, ভি টু ও পাস্ট, ভি থ্রি ও পাস্ট, এই জন্য আমরা এখানে বসাবো হি হ্যাজ পাস দ্য এক্সাম। নেক্সট দেখো, দ্য বার্ডস আর ড্যাশ ইন দ্য স্কাই, তো আর আছে, তো ভার্বের সঙ্গে কি এসে যাবে, আইএনজি, তো বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। হ্যাড ইউ ড্যাশ দ্য নিউজ বিফোর, তো এখানে হ্যাড এসছে, মানে এটা পাস্টের কথা বলা আছে, হ্যাজ, হ্যাভ এর পাস্ট ফর্ম হলো হ্যাড। তো হেড এর সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্স এর সঙ্গে আমরা ভার্বের কোনটা ফর্ম বসাই, ভি থ্রি বসাই। এখানে ভার্ব কি, হিয়ার, শোনা, কাজ, হ্যাঁ, তো হিয়ার, হার্ড, ভি টু, হার্ড ও ভি থ্রি, তো আমরা কোনটা বসাবো, ভি থ্রি ফর্ম হার্ড, এটা ভি টু আর ভি থ্রি সেম থাকে, তো আমরা হার্ড বসাবো। হ্যাড ইউ হার্ড দ্য নিউজ, তুমি কি ঘটনাটি, নিউজটি শুনেছো আগে। নেক্সট, ডিড দে ড্যাশ দ্য ম্যাচ, ডিড আছে, তো ভার্বের কোনটা ফর্ম বসবে, ভি ওয়ান বসবে, সবসময় এটা মনে রাখবে, আমরা ভার্বের ভি টু বা ভি এর সঙ্গে আইএনজি বসাবো না, শুধু ভি ওয়ান বসাবো, ডিড দে উইন দ্য ম্যাচ, ওরা কি ম্যাচটা জিতেছিল। হি ইজ ড্যাশ এর সং, আবার দেখো হি পরে কি আছে, ইজ আছে, হেল্পিং ভার্ব ইজ আছে, ইজ থাকলে আমরা কি জানি, ভার্বের সঙ্গে আইএনজি বসাতে হবে, তো এখানে হি ইজ সিঙ্গিং এ সং। হ্যাভ ড্যাশ আওয়ার টিকেটস, হ্যাভ এসছে, মানে হ্যাজ বা হ্যাভ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর ভার্বের কোনটা ফর্ম বসে, ভি থ্রি ফর্ম বসে, তো এখানে ভার্ব কি আমাদের বাই, কিনেছে, বাই, ভি ওয়ান, বট, ভি টু, বট, আবার ভি থ্রি, ভি টু আর ভি টু সেম, তো এখানে কি হয়ে যাবে, উই হ্যাভ বট আওয়ার টিকেটস।
নেক্সট 20 নাম্বারটা দেখো, ডিড ইউ ড্যাশ দ্য ডক্টর, ডিড ইউ ড্যাশ দ্য ডোর, ডিড ইউ ওপেন। তো ডিড আছে, তো আমাদের কি হয়ে যাবে, ভার্বটা ওপেন হয়ে যাবে, V1, ডিড ইউ ওপেন দ্য ডোর। এই কয়েকটা 20টা আমরা টেন্স দেখে নিলাম। এইটার যে রুল গুলো একবার মনে রাখবে, ইজ এম আর এর সঙ্গে আমরা ভার্বের আইএনজি ইউজ করব, ওয়াজ ওয়ার যদি থাকে তখন আমরা ভার্বের আইএনজি ইউজ করব, হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে ভার্বের থার্ড ফর্মটা ইউজ হবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা লিখবো। ডিড থাকলে সবসময় V1 হবে। উইল, শ্যাল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড এসব যদি থাকে এটা V1 হয়। এগুলো আমরা প্র্যাকটিস করব। তো এখানে আজকের এই 20টা টেন্স আমরা প্র্যাকটিস করলাম।